নমস্কার বন্ধুরা, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, মকর সংক্রান্তিতে আমাদের এই সরা পিঠে বা চিতই পিঠে বানাতে হয়। তা সেটা বানিয়েছি আমি। কালকে এটা পোস্ট করার টাইম পাইনি, সেই জন্য আজকে পোস্ট করছি এটা। দেখো বন্ধুরা, চিতই পিঠে বা সরা পিঠে ভেজে নিয়েছি। কীভাবে ভেজেছি, কীভাবে তৈরি করেছি তোমরা দেখো। প্রথমে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আতপ চাল বাড়িতে ভিজিয়ে বেটে নিলেও হয়, আবার এটা মেশিনে গুঁড়ো করা, বাড়িতে মিক্সিতে গুঁড়ো করা। এটা 2 বাটি আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। ভালো করে এটাকে জল দিয়ে মেখে নিতে হবে। একটু সামান্য লবণ দিতে হবে, সামান্য একটু লবণ দিতে হবে। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সুন্দরভাবে ময়দাটা যত, চালের গুঁড়োটা যত সুন্দরভাবে মাখানো হবে, পিঠেটা তত সুন্দর ফুলবে। ময়দা মাখার কাছে পিঠে ফুলবে। দেখো, জল দিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়েও গোলা হয়, আবার গরম জল দিয়েও গোলা হয়। আমি ঠান্ডা জল দিয়েই করে নিয়েছি, গুলে নিয়েছি ঠান্ডা জল দিয়েই। একটু ভালো করে মেখে নিতে হবে চালের গুঁড়িটাকে। পিঠে মকর সংক্রান্তিতে অনেকের পিঠে পুলি খাওয়া আছে, অনেকে অনেক রকম করে খাবার তৈরি করে থাকে। তা আমি শুধু পিঠেই বানিয়েছিলাম। এটা আমাদের মাস্ট করতেই হয় এই দিনে। দেখো, চালের গুঁড়ি তো, ওই জন্য জল খাচ্ছে প্রচুর 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 পরিমাণে জল টেনে নেয় চালের গুঁড়ির জন্য। এটা ময়দা হলে কিন্তু এতটা জল লাগতো না, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, পুরোটাই চালের গুঁড়ো, সেই জন্য জলটা বেশি লাগছে, বেশি পরিমাণে জল খাচ্ছে। আরও খানিকটা জল দিতে হবে, তারপরে ব্যাটারটা তৈরি হবে। তা তোমরা কে কীভাবে কীরকম সব পিঠে বানিয়েছো আমাকেও রেসিপিটা দিও, আমিও দেখব তোমাদের রেসিপিগুলো। আমার রেসিপিটাও তোমরা ধৈর্য ধরে দেখো। এই দেখো, দেখেছো বন্ধুরা আমি ব্যাটারটা কীভাবে তৈরি করেছি। খুব অতিরিক্ত জলের মতন পাতলাও না, আবার অতিরিক্ত মোটাও না, খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করতে পারলেই পিঠেটা খুব সুন্দর হবে। দেখো, এই যে সরা বসিয়ে দিয়েছি, আমাদের মাটির সরাই করে পিঠে ভাজতে হয়। এই দেখো, একটু বেগুনের বোঁটা নিয়ে একটু তেলের পুচড়া দিয়ে দিলাম, তেল বুলিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পিঠে দেব, চালের গুঁড়ো ব্যাটারটা দিয়ে দেব। এই যে ছোটো হাতার, খুব বেশি বড় হাতা না, এটা ছোটো হাতা, এটা ছোটো হাতার 1 হাতা করে দিয়ে দিলাম। পুরো 1 হাতাও না, একটু কম করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তুলে নিয়ে দেখে নেব। এই দেখো, ফুলেছে, দেখেছো বন্ধুরা কি সুন্দর পিঠেটা উঠে গেছে। এই দেখো, খুব সুন্দরভাবে পিঠে হচ্ছে। আবার আর একখানা দিয়ে দেবো। আবার একটু তেল, ভেতরে তলায় নোংরা জমে, সেটাকে পরিষ্কার করে নিতে হবে। একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। আবার একটু তেল বুলিয়ে নিলাম। প্রত্যেকটাতে তেল না বুলালেও হয়, আমি দুটোই দেখিয়ে দিলাম। এরপরেরগুলো আমি সব একটা একটা করে এমনিই করে নেব। এই একবার তেল বুলিয়ে অন্তত 4-5খানা কি 6খানাও পিঠে ভাজা যায়। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পিঠেটা কত সুন্দর জালি জালি হয়েছে, পিঠের দিকটাও পুড়েনি, খুব সুন্দর হয়েছে, জালি জালি হয়েছে, ফুলেছে খুব সুন্দর। পিঠে যত জালি জালি হবে, ফুলবে, তত পিঠে নরম হবে, খেতে ভালো লাগবে। আর ভিতরে রস ঢুকবে ভালো। এমনি এরকম শুকনো পিঠেও অনেকে আবার ঝোলা গুড় দিয়ে
ঝোল গুড় দিয়ে আর কি খাই, ঠেকিয়ে ঠেকিয়ে খাই, ওটাও খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, আবার আর একখানা দিয়ে দিলাম। এইভাবে আমি সব পিঠেগুলোকেই ভেজে নেব। পিঠেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা একটু। এই যে কি সুন্দর সাদা ধপধপে পিঠে হয়েছে। আমি দুধ গুড়ের রস করে নিয়েছি, এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এই পিঠেটাও দেখো কি সুন্দর ফুলেছিল পুরোটাই। দেখেছো তো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর উঠে যাচ্ছে চট হয়ে, একটু লেগে থাকছে না। খুব সুন্দরভাবে পিঠে ফুলছে, নরম তুলতুলে পিঠে। তোমাদেরকে একটা হাতে দেখিয়ে দিচ্ছি, তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। আবার আর একটা দিয়ে দিলাম। এই দেখো হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে, আবার নরম তুলতুল করছে, আবার ও পিঠটাও খুব সুন্দর হয়ে আছে। এই যে বুঝতেই পারছো, ভেতরটা সুন্দর ফুলে আছে, নরম হয়ে আছে, ভেতরে কাঁচা নেই। কি সুন্দর মানে ভাজা হয়েছে পিঠেটা। এই পিঠে রসে ডুবালে দারুণ রস ঢুকে, হ্যাঁ, রস ঢুকে একদম নরম তুলতুলে হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা পিঠেকে আমি এইভাবেই ভেজে নেব, ভেজে নিচ্ছি। এটাও তাই হয়েছে, দেখো বন্ধুরা। এক সাইডে একটু লেগে লেগে গিয়েছে, ছাড়ালেই উঠে যাবে। এই যে উঠে গেছে। এই যে এইভাবেই আমি কতগুলো শুকনো পিঠেও রেখেছি। শুকনো ভাজা পিঠেও খেতে ভালো লাগে, একটু সামান্য তেল নুন দিয়ে, গুড় ঠেকিয়ে, অনেকে অনেক রকমভাবেই খায়, একটু তেল লবণ লঙ্কা দিয়ে, বা অনেকে গুড় দিয়ে খায় ভাজা পিঠে, সেটাও ভালো লাগে। আবার রসে ডুবিয়ে খেতেও ভালো লাগে। যাই হোক, এইভাবেই আমি সব পিঠেগুলো করে নিয়েছি। কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা বলো।